আসসালামু আলাইকুম। বিলিস ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পরে ভাবলাম যে চীনা হাঁস পালন নিয়ে আপনাদের সাথে ভালো একটা ভিডিও শেয়ার করতে। যদিও আপনারা আমার ভিডিও খুব একটা পছন্দ করেন না। আমরা অনেক সময় এরকম কিছু প্রতিবেদন দেখে থাকি যে হাঁসের খামার করে অর্ধ লক্ষ কিংবা লক্ষ টাকা আয়। এই বিষয়টা কতটুকু সত্য হোক কিংবা মিথ্যা, এদের কিন্তু এরকম প্রতিবেদন করতেই হবে। কেননা এদের ভিউ দরকার, নয়তোবা বাচ্চা বিক্রির প্রয়োজন। আর আমরাও বোকা মানুষের মতো খুব সহজে এই ধরনের কথাগুলো বিশ্বাস করে ফেলি। ব্যবসায় কিংবা খামার যাই করেন না কেন, এখানে যদি আপনার সঠিক ব্যবস্থাপনা এবং সঠিক পরিচালনা না থাকে তাহলে কিন্তু এখান থেকে খুব একটা ভালো আর্ন করা সম্ভব নয়। এটা শুধুমাত্র তারাই বুঝবে পূর্বে যাদের খামার করার অভিজ্ঞতা আছে। সুতরাং খামার করার পূর্বে এর সঠিক ব্যবস্থাপনা কিংবা পরিচালনা বা প্ল্যান সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে। এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আমার খামারে মূলত হচ্ছে তিন ধরনের হাঁস আছে। একটার বয়স হচ্ছে, একটা হচ্ছে যে আমার একেবারে অ্যাডাল্ট প্যারেন্টস, যেটা থেকে আমি ডিম বাচ্চা সংগ্রহ করি। আরেকটা বেচ হচ্ছে যে আপনার 4 মাস বয়সের, আর কিছু আছে 2 মাস কিংবা এর কিছু কম বয়সের। সব মিলিয়ে টোটাল প্রায় 100 হাঁসের অধিক। আরেকটা কথা, আমি যে ছোট হাঁসের বাচ্চাগুলো রেখেছি আসলে এগুলো যে এত দ্রুত বড় হবে আমি কখনো কল্পনা করিনি। যেহেতু এগুলো প্রথম বেচে ছিল, আমি ভাবলাম যে প্রথম বেচে যেহেতু এগুলোর গ্রোথ আসলে খুব একটা ভালো হবে না, কিন্তু আসলে এদের গ্রোথ এত ভালো ছিল মাশাআল্লাহ, কি বলবো। মানে হচ্ছে যে এদের যেগুলো বড় দেখতে পাচ্ছেন এগুলোর বয়স প্রায় 2 মাস, আর যেগুলো মোটামুটি একটু ছোট কিংবা মাঝারি এগুলো 2 মাস থেকে কিছুটা এর কম বয়সেরও হবে। খাদ্য হিসেবে আমি কুড়া, ভুসি এবং ফিড সাথে পাশাপাশি আপনার ধান আমি কোনটা কি পরিমাণে মিশিয়ে খাবার দিচ্ছি সেটা নিয়ে ইনশাআল্লাহ সামনে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আমি সবার আগে এটা চেষ্টা করি যে কিভাবে খাদ্য খরচ কমিয়ে এদের শরীরে ওজন বাড়ানো যায়, মাংসের পরিমাণ বৃদ্ধি করা যায়। এটা নিয়ে আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। আসলে এখানে আমি যে প্যারেন্টস হাঁসগুলো রেখেছি এগুলো একটা পারপাসে রেখেছি, অর্থাৎ আমি যে ছোট হাঁসগুলো রেখেছি আপনারা দেখতে পেয়েছেন সেই হাঁসগুলোর যাতে খাদ্য খরচটা আমি মানে এদের ডিম কিংবা বাচ্চা বিক্রি করে এখান থেকে সেটা মেনটেনেন্স করতে পারি, অর্থাৎ কস্টটা যাতে করে এখান থেকে উঠাইতে পারি। কারণ হচ্ছে যে আমার বাড়তি আমার নিচ থেকে যাতে করে আপনার খাদ্য খরচ না লাগে। তো আমি হচ্ছে যে এই জন্য আপনার প্যারেন্টস হাঁসগুলো রেখে, কারণ হচ্ছে যে আপনি যদি মোটামুটিভাবে একটা মানে ভালো অ্যামাউন্টের মানে হাঁস বিক্রি করতে পারেন সেই টাকাটা কিন্তু আপনি কাজে লাগাইতে পারেন। খুচরা বিক্রি করলে মানে অল্প স্বল্প পরিমাণে সেই টাকাটা কিন্তু আমাদের হাতে থাকে না। তো সেই জন্য হচ্ছে যে আপনি যদি ভালো অ্যামাউন্টের কিছু হাঁস বিক্রি করতে পারেন সেই টাকাটা আপনার কাজেও লাগলো এবং কি আপনি কোথাও মানে আপনার প্রয়োজন অনুযায়ী সেটা আপনি কাজে লাগাইতে পারেন। যেহেতু আমি আমার প্যারেন্টস হাঁসগুলো রেখে দিয়েছি আর ওখান থেকে আমি ডিম বাচ্চা বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ, সেহেতু আমি মনে করছি যে আমার খুব একটা মানে আমার নিচ থেকে খরচ আর বাড়তি খরচ লাগবে না। আরেকটা কথা সংক্ষেপে আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনি কিন্তু পার পিস হাঁসে আপনি কস্ট হিসাবে ধরে নেবেন থেকে 7 থেকে 800 টাকা কিন্তু আপনার ব্যয় হবে, মানে খাদ্য খরচ হিসাবে ব্যয় হবে। তো সুতরাং সেটা বাদ দিয়ে আপনার বাকিটা হচ্ছে যে আপনি মানে লাভ হিসাবে ধরে নিতে পারেন আর কি। আর প্রতিটা হাঁস বিক্রির উপযুক্ত হয় 5 থেকে 6 মাস বয়সে। সুতরাং স্বল্প কথা আপনাদের বলে দিতে চাই যে আপনারা যখন হাঁস পালন করবেন এর মানে ব্যবস্থাপনাটা ঠিক রেখেই হচ্ছে যে আপনার হাঁস পালন করতে হবে। না হলে ইউটিউবে বা যেভাবে আপনাদেরকে লক্ষ টাকা আয়ের একটা প্রলোভন দেখায় সেটা কিন্তু না। এটা হচ্ছে যে সবাই আপনাদের সাথে হয়তো শেয়ার করবে না, কিন্তু আমার যতটুকু রিয়েলাইজ হলো। আরেকটা কথা হচ্ছে যে আপনার যথেষ্ট পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। ইউটিউব দেখে ওসব ভাউতাবাজি কথাবার্তা কেউ সহজে বিশ্বাস করলে ধরা খাবে। কোনো বিজনেস কিংবা ফার্ম থেকে আয় করার যে কৌশল সেটা আপনাকে বের করে কিভাবে কি করলে ভালো হয় সেটার উপযুক্ত প্ল্যানিং কিংবা পরিকল্পনা আপনাকে নিজেই করতে হবে। চীনা হাঁস পালনের পাশাপাশি আপনি কয়েকটা গরু রাখতে পারেন, কেননা বাংলাদেশে আবহাওয়া গরু পালার উপযুক্ত, বিশেষ করে দেশি গরু। এতে আপনি ভালো লাভবান হতে পারেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আরেকটা কথা হচ্ছে যে আমার ভিডিও কি সত্যি ভালো লাগে না আপনাদের? যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।